আচ্ছা, যারা একবারে নতুন কাজ করতে চাচ্ছ কিন্তু বুঝতেছো না কিভাবে কাজ করবা, তাদের জন্য আজকে একটা ভিডিও বানাই দিচ্ছি। এখানে সম্পূর্ণ ডিটেলস একবারে বলে দিব, তোমরা এটা দেখে কাজ করতে পারবা। তো সর্বপ্রথম তোমাদের এই কাজটি করার জন্য 4টা অ্যাপ লাগবে। 4টা দিয়ে আপাতত করে রাখতে পারবা সব কিছু। তো 4টা অ্যাপ হচ্ছে বিটগেট ওয়ালেট, টেলিগ্রাম, ব্রেভ ব্রাউজার এবং টুইটার। তো তোমরা টুইটার প্লে স্টোরে গিয়ে সার্চ দিবা বিটগেট ওয়ালেট ফার্স্টে, এই যে এটা ইনস্টল করে নিবা। তারপরে আছে তোমাদের হচ্ছে টেলিগ্রাম অ্যাপ, এই যে টেলিগ্রাম, এটা তোমরা নামায় নিবা। তারপর আছে টুইটার, এই যে এক্স, এটা তোমরা নামায় নিবা। তারপর আছে হচ্ছে তোমাদের ব্রেভ ব্রাউজার, এই যে এটাও তোমরা নামায় নেবে। এই 4টা নামানো হয়ে গেলে তোমরা চলে আসবা। আচ্ছা, এরপর তোমরা অনেকে জানো যে এই কাজটা করার জন্য তোমাদের মেনলি টুইটার অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, তো টুইটার অ্যাকাউন্ট যেহেতু নাই, নতুন করে টুইটার অ্যাকাউন্ট খুলে নেবা। তো টুইটার অ্যাকাউন্ট কীভাবে খুলবা সেটা দেখাই দিই। আর টুইটার খুলতে কিন্তু ইমেল বা ফোন নাম্বার লাগে। এখন বারবার টুইটার খুলতে গেলে তো বারবার ইমেল লাগবে। তো তার জন্য তোমরা হচ্ছে তোমাদের মোবাইলে তো এত ইমেল পাওয়া যাবে না, তার জন্য তোমরা হচ্ছে টেলিগ্রামে যাবা, গিয়ে আমি একটা বটের লিঙ্ক দিব, ওই বটের লিঙ্কটা তোমরা সার্চ দিয়ে নিবা। হ্যাঁ, ওই বটের লিঙ্কটা দিয়ে সার্চ দিলে এই যে এই বটটা আসবে। এই বটে হচ্ছে তোমরা টেম্পোরারি মেইল পাবা। এখানে এই যে জেনারেট বা নিউ বা ডিলেট, এখানে ক্লিক করলে আগের জিমেলটা ডিলেট হয়ে যাবে আর নতুন আরেকটা জিমেল দিবে। দেখো আমি দেখছি, এই যে আমাকে এখানে একটা জিমেল দিল, এই জিমেলটা কপি করে টুইটার খুলতে পারবো। ঠিক আছে, তো এখানে টেম মেইল পাওয়া গেল। এখন আমরা টুইটার খুলবো। তো আমরা যে টুইটার অ্যাপ নামাইছি এটাতে আমরা টুইটার খুলবো না। হ্যাঁ, টুইটার খুলবো আমরা সেখানে যেখানে আমরা কাজ করব। আমি এখানে কাজ করব হচ্ছে ব্রেভ ব্রাউজারে। তো তোমরা সবাই ব্রেভ ব্রাউজার কাজ করবা, কারণ এটা অনেক ফাস্ট। তো চলে গেলাম ব্রেভ ব্রাউজারে। তোমরা সর্বপ্রথম ব্রেভ ব্রাউজারে চলে যাবা। গিয়ে এখানে সেট আপ চাইবে, নট নাও দিয়ে কন্টিনিউ ক্লিক করে দেবা। এরপর তোমাদের এখানে সর্বপ্রথম তোমরা সার্চ দেবা x.com, x.com গিয়ে সার্চ দেবে। এখানে আমরা টুইটার খোলার জন্য প্রথমে টুইটারটা খুলে নিই। হ্যাঁ, কীভাবে টুইটার খুলবা সেটাও দেখাই দিচ্ছে একবারে। আচ্ছা, তোমরা x.com লিখে সার্চ দিলে ডাইরেক্ট এভাবে চলে আসবে। তোমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবা। এরপরে তোমাদের এখানে নাম চাইবে, যে কোনো একটা নাম দিয়ে দিবা। তো আমি এখানে দিয়ে দিলাম নাম। তারপর এখানে তোমার ফোন নাম্বার দেওয়া থাকবে। তোমরা এই যে এখানে নিচে ইউজ ইমেল ইনস্টেড, এখানে ক্লিক করে তোমার একটা ইমেল বসানোর সিস্টেম করে নেবা। তো এখানে একটা ইমেল বসা দেবো। ইমেলটা কই পাবা? তোমাদের যে বটের লিঙ্কটা দিব আমার থেকে নিয়ে নেবা, বটের লিঙ্কটা এই বটে আসবা। এসে এই যে এখানে জেনারেট বা নিউ, এখানে ক্লিক করবা। তাহলে তোমাদের একটা জিমেল দেবে, এই জিমেলটা তোমরা কপি করে নেবা। কপি করে এখানে বসাই দিবা। দেন এখানে বার্থ ডেট, হ্যাঁ এখানে বার্থ ডেট হচ্ছে তোমার 18 বছর প্লাস করে দিবা। তো এই যে ওপরে 2024 আছে, এখানে ক্লিক করবা। ক্লিক করে তোমার সালটা আগে সিলেক্ট করে দেবা। তারপর এখানে যে কোনো একটা তারিখ সিলেক্ট করে দেবা। আমি 15 সিলেক্ট করে দেবো, সেট সিলেক্ট করে দেবা। তারপর এখানে নেক্সটে ক্লিক করবা। তো এই টুইটার খোলার সময় এখানে নেট প্রবলেম হলে এইটুকু আসবে না, তোমার আবার বের করে দেয়। হ্যাঁ, এখানে একটু ভালো নেট কানেকশন রাখবা, ওয়াইফাই দিয়ে ভালো হয়। তারপরে অথেন্টিক ক্লিক করবা। তো এখানে তোমাদের ক্যাপচা দিবে, এক এক সময় এক এক রকম ক্যাপচা দিতে পারে, তোমরা মিলাই নিবা। যদি না বুঝো তাহলে কারোর থেকে বুঝে নিবা, আমি মিলাই নিচ্ছি এটা। আচ্ছা, আমার ক্যাপচাটা মিলানো হয়ে গেছে। এরপর এখানে ভেরিফিকেশন কোড চাইছে। হ্যাঁ, ভেরিফিকেশন কোডটা এই যে আমার বটে দিয়ে দিছে। ওই বটে গেলে এই মেসেজ আসছে যে উপরে 24 62 22। হ্যাঁ, 24 62 22। আচ্ছা, এখানে একটা তোমাদের সমস্যা হতে পারে, সমস্যাটা বলে দিই। এখানে যখন আমি ইমেলটা দিলাম মাঝে মাঝে হয়তো 10% টাইমে এমন হবে যে তোমার কোডটা আসবে না। তখন কোডটা না আসলে, যখন কোড আসবে একদম সাথে সাথে কোড আসে, আর যখন কোড আসে না, আসে না। হ্যাঁ, যদি কোড না আসে তখন তোমরা বটে গিয়ে এখানে জেনারেট নিউ বাই ডিলেটে ক্লিক করে আরেকটা জিমেল নিবা, নিয়ে তোমরা হচ্ছে আবার নতুন করে খোলা করবা। আবার নতুন করে x.com লিখে সার্চ দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আবার নতুন জিমেল বসিয়ে আবার খুলবা। ঠিক আছে, তো আমি এখানে নেক্সট ক্লিক করে দিচ্ছি। তো আমার যেহেতু কোড আসছে তাই আমি খুলে নিলাম। তো এরপর তোমাদের এখানে পাসওয়ার্ড চাইবে, তোমরা এই পাসওয়ার্ডটা আর এবং এরপরে ইউজার নেম চাইবে, ওই ইউজার নেমটা মনে রাখবে। হ্যাঁ, নাহলে একটু পরে আবার লগ ইন করতে বলবো, তখন মনে না থাকলে হবে না। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম যে কারেন্ট
বার্নার্ড 7। তো আমি এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তো আমি কপি করে রেখে দিচ্ছি এক জায়গায়। তারপর সাইন আপে ক্লিক করে দিবা। তো তারপর এখানে প্রোফাইল পিকচার চাবে, তোমরা জাস্ট যে কোনো একটা পিকচার দিয়ে দিবা। আমি একটা পিকচার দিয়ে দিলাম যথামতা। তো তারপরে এখানে ইউজার নেম চাবে। হ্যাঁ, ইউজার নেমটা আমি পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম ওইটাই দিয়ে দিলাম, যাতে মনে থাকে ভালোভাবে। তো তোমরা অন্যটাও দিতে পারো যদি না নাই। এখানে যদি লাল বাতি উঠে থাকে, অর্থাৎ বর্ডারটা লাল হয়ে থাকে, তার মানে নেবে না, আরও হাড়িটা দিতে হবে, মানে শক্ত ইউজার নেম দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর স্কিপ দিবা, তারপর এখানে কিছু সিলেক্ট করে দেবা ইচ্ছা মতো, তারপর নেক্সট, তারপর এখানে কিছু ফলো দিতে বলবে। তোমরা 3-4টে অ্যাকাউন্টে ফলো দিয়ে দিবা। আচ্ছা, বাইরে বৃষ্টি হচ্ছে, অনেক নয়েজ আসতে পারে, ভয়েস হয়তো ক্লিয়ার না হইতে পারে, একটু কষ্ট করে শুনে নিও। তো এরপরে তোমরা ডাউনলোড করতে বলে ওপরে ক্রসে ক্লিক করে দেবা। ক্রসে ক্লিক করে দিলে তোমার ডাউনলোড করা লাগবে না। এরপর অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তোমরা এখানে ওকে ক্লিক করে তোমাদের অ্যাকাউন্টে কিছু পোস্ট এবং লাইক এবং কিছু রিপোস্ট করে দিবা, ঠিক আছে, যাতে আইডিটা পরে ব্যান না হয়। এখানে লাইকে ক্লিক করলাম, এই পোস্ট রিপোস্ট করে দিবা, কয়েকটা এমন করে দিবা, 3-4টে জাস্ট, যাতে তোমার আইডিতে পরে সমস্যা না হয়। তো আমি কয়টা লাইক এবং কয়টা রিপোস্ট করে দিলাম। এরপরে হচ্ছে আমার কাজের যে লিঙ্ক দিব, ওই কাজের লিঙ্কটা তুমি কপি করে নিয়ে আসবে, ঠিক আছে। তো আমি আমি আমার কাজের লিঙ্কটা কপি করে আমি কাজের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমার থেকে নিয়ে নিবা। এক একজনের এক একটা লিঙ্ক হবে। হ্যাঁ, তো আমার যে লিঙ্কটা আছে সেটা আমি নিয়ে নিলাম, নিয়ে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো তারপর সার্চ দিয়ে দিবা। আচ্ছা, ভিডিওটা একটু অনেক লং হয়ে যাবে হয়তো। হ্যাঁ, আমি ফুললি ডিটেলস দেখাইছি, তো নতুনদের জন্য একবারে দেখাই দিয়েছি, তার জন্য একটু লং হয়ে যাচ্ছে। তো একটু না টেনে দেখে নিও, কষ্ট করে একবার দেখে নিলে হয়ে যাবে। তো সার্চ দেওয়ার পর এমন অপশন আসবে। তো তোমাদের এখানে প্রথমে কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে। আচ্ছা, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে তোমার হচ্ছে বিটগেট ওয়ালেট কানেক্ট করতে হবে। তো সর্বপ্রথম আমরা বিটগেট ওয়ালেটটা খুলে আসে আগে, ওখানে লোডিং চলুক। তোমরা বিটগেটে আসবা, বিটগেট ওয়ালেটে এসে তোমাদের একটা অ্যাকাউন্টে 2টা বিটগেট ওয়ালেট অ্যাড করতে হয়। তো আমার এখানে ওয়ালেটে একটা খোলা আছে, তোমরা ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা থাকবে, ক্রিয়েটে ক্লিক করে তারপরে 12 ওয়াট মেমনিক ফেস ক্লিক করে একটা অ্যাকাউন্ট প্রথমে খুলে নেবা, একটা ওয়ালেট অ্যাড করে নেবা, তোমরা পারবা। তারপর একটা খোলার পরে আবার এই যে এখানে মাই ওয়ালেটে ক্লিক করে অ্যাড ওয়ালেটে ক্লিক করবা, এই 12 ওয়াট মেমনিক ওয়ালেটে ক্লিক করে পাসওয়ার্ড দিবে, এভাবে এটা জাস্ট খুলে নেবা। তোমরা 2টা খুলে নেবা। আচ্ছা, আমার অ্যাকাউন্ট এখানে একটা ওয়ালেটে অ্যাড হয়ে গেছে। তো ওয়ালেটে অ্যাড হয়ে গেলে আপাতত একটা খোলা, আর একটু পরে আবার একটা খোলা লাগবে। তো তোমরা এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবা। আমার নেটওয়ার্কটাও একটু স্লো দিচ্ছে। তারপর এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবা আবার। তারপর এখানে বিটগেট ওয়ালেট যদি না থাকে তোমরা হচ্ছে অল ওয়ালেটে ক্লিক করবা। অল ওয়ালেটে ক্লিক করলে এই যে তোমার এখানে বিটগেট ওয়ালেট চলে আসছে, এখানে বিটগেট ওয়ালেট সিলেক্ট করে দিবা। তো এখানে লোডিং নিচ্ছে। তো তারপর এখানে বিটগেট ওয়ালেট সিলেক্ট করতে বলছে, বিটগেট ওয়ালেট সিলেক্ট করে দিলাম। তারপর অ্যাপ্রুভ ক্লিক করে দিবা। তারপর আবার এখানে চলে যাবা। আর মাঝে মাঝে তোমাদের এখানে শুধু এমন ঘুরেই যেতে পারে। হ্যাঁ, এমন ঘুরেই যাবে, কিন্তু ওই বিটগেট ওয়ালেটের অপশন আসবে না। তখন তোমরা ওখানে নিচে ট্রাই এগেনে ক্লিক করে দেবা। তো তারপর আমার কন্টিনিউ বলছে, আমি কন্টিনিউ ক্লিক করে দিয়ে সিগনেচার ক্লিক করে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপরে তোমরা আবার ওই ওয়েবসাইটে চলে যাবা, তোমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। হ্যাঁ, যে আমার এখানে যে অ্যাড্রেসটা দিছে তার মানে অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এখন তোমরা কি করবা, সর্বপ্রথম তোমরা হচ্ছে এই টাস্কে যাবা। এই টাস্কে গিয়ে এখানে পিসি মোডটা করে নিবা ভালোভাবে। আর আমি এখানে পিসি মোড করে দেখাই দিচ্ছি ভালোভাবে, তোমরা যে মোডে করতে ইচ্ছুক সে মোডে করতে পারো। এখানে টাস্কে আসলে এখানে যে ওই যে উপরে ক্যাটাগরি আছে, এখানে 6টা ক্যাটাগরি আছে তোমার।
প্রথমটা হচ্ছে ডিফাই ক্যাটাগরি, তারপর হচ্ছে গেম ফাই ক্যাটাগরি, তারপর হচ্ছে সোশ্যাল ফাই, তারপর হচ্ছে বিটিকিসি ইকো, তারপর হচ্ছে ইনফ্রা টেলিগ্রাম ইকো। এটা 6টা ক্যাটাগরিতে, একটা ক্যাটাগরিতে 2টা 5টা 8টা 10টা করে প্রজেক্ট আছে। এই সব মিলে এই এই একটা অ্যাকাউন্ট থেকে তোমরা 40টা প্রজেক্ট করতে পারবে, ঠিক আছে। তো এখানে আমি প্রথম ক্যাটাগরি লাইনটাই চলে যাই। ডিফাই লাইনের 2টা আছে। তুমি এভাবে একটা অ্যাকাউন্টে 29টা করে প্রজেক্ট আপাতত কমপ্লিট করবা। 29টাতে তেমন সমস্যা হয় না। তো এখানে চলে আসলাম প্রথম প্রজেক্টে এসেই তোমরা হচ্ছে প্রথমে এখানে ফলো যে এটা আছে, আচ্ছা এখানে আসলে এখানে টাস্কের ভিতরে ঢোকার পরে এখানে এসে তোমার পিসি মোডটা কেটে দিতে হবে, নাহলে তোমার কাজ হবে না, কাজ বারবার ফেল দেখাবে 3 নম্বরটা। হ্যাঁ, তো বাইরে ওইখানে পিসি মোড থাকবে আর এখানে পিসি মোড থাকবে না, এভাবে করে নেবা। ওইখানে সিলেক্ট করবে, এখানে সিলেক্ট করে দেবা। তো এখানে তোমরা সর্বপ্রথম ফলোতে যেটা আছে এটাতে ক্লিক করে দিবা। তারপর এখানে তোমার ক্যাপচা দিতে বলবে, আই এম এ হিউম্যানে ক্লিক করে একটা ক্যাপচা পূরণ করে নেবে, এটা পূরণ করে নেবা। আচ্ছা ক্যাপচাটা পূরণ হয়ে গেলে তোমরা কানেক্ট এক্সে ক্লিক করবা। তারপরে তোমরা যে ব্রাউজারে টুইটারটা লগ ইন করে রাখছো, আমি ব্রেভেই লগ ইন করে রাখছি, ব্রেভ সিলেক্ট করে দিলাম। তো তারপর এখানে তোমার যে একটু আগে যে টুইটার অ্যাকাউন্টটা খুললা না, ওই টুইটার অ্যাকাউন্টটা এখন লগ ইন করে তোমার কানেক্ট করতে হবে। হ্যাঁ, তো তোমার এটা অবশ্যই মনে রাখা লাগবে। তো আমি এটা কপি করে রাখছিলাম, যে সেই ইউজার নেমটা দিলাম, প্রথম ইউজার নেম দিব, তারপর তোমার হচ্ছে সরি এখানে ভুল হয়েছে। আচ্ছা আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপরে লগ ইনে ক্লিক করবা। লগ ইনে ক্লিক করার পরে এখানে অথরাইজ অপশন আসবে, অথরাইজে ক্লিক করে দিবা। তাহলে তোমার হচ্ছে ওই অ্যাকাউন্টের সাথে ইউএক্স এয়ারড্রপ 2049 যে সাইটটা এটার সাথে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে যাওয়ার পরে তোমরা আবার ফলোতে ক্লিক করবা। ফলোতে ক্লিক করলে তোমাদের এমন অপশন আসবে, তোমরা উপরে টিপ মেরে দিবা, দেন ভেরিফাই ক্লিক করে দেবা। তাহলে তোমার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এই যে টিক্সে নোট হয়ে গেছে, তার মানে কমপ্লিট হয়ে গেছে। তারপর আবার রিটুইটে এখানে ক্লিক করে দেবা, আবার কিছু সিলেক্ট করবা না, জাস্ট উপরে টিপ মেরে দেবা, দেন ভেরিফাই ক্লিক করে দেবা। তো এরপরে হচ্ছে তোমরা কানেক্টটা, এই যে ওপরে যে কানেক্টটা আছে এটা করে নেবা। তো এখানে যে 40টা প্রজেক্ট আছে না, তোমার 40টা প্রজেক্টে তুমি যদি 29টা করে প্রজেক্ট করো একটা অ্যাকাউন্টে, তোমাদের এই ফলো এবং রিটুইট আমি যেভাবে করলাম প্রত্যেকটা এভাবে করতে হবে। হ্যাঁ, আর যে ওপরে যে কানেক্ট অপশান আছে না, এটা শুধু একবার করলেই হবে। এই যে এখন আমি করব, এটা একবার করে নিলে হবে। তো কানেক্ট করার জন্য বিটগেটের সাথে কানেক্ট করতে হবে। তো বিটগেটে আবার একটু আগে যে আমি ওয়ালেট অ্যাড করছি একটা, ওইটা ওইখানে কানেক্ট করে নিছি, আবার আর একটা ওয়ালেট অ্যাড করতে হবে এখানে কানেক্ট করতে হলে, নাহলে হবে না। তো আমি এখানে মাই ওয়ালেটে ক্লিক করে অ্যাড ওয়ালেটে ক্লিক করে দিলাম। তারপর পাসওয়ার্ড চাইবে, ওয়ালেটটা খোলা হয়ে যাক। আচ্ছা আমার ওয়ালেট খোলা হয়ে গেছে, নতুন ওয়ালেটটা অ্যাড করে নিলাম। এখন আমরা আবার ওখানে যাব, গিয়ে তোমার এখানে কানেক্টে ক্লিক করব। এই যে কানেক্ট এটা যেটা আছে, এটা কিন্তু একবারই করা লাগবে এখানে একটা অ্যাকাউন্টে, আর অন্য 29টা 30টায় করা লাগবে না। তো এখানে যদি তোমার লোডিং নাই, ট্রাই এখানে ক্লিক করবা, তারপর ভিডিও ওয়ালেট সিলেক্ট করে দিবা, আমার একবারে নিয়ে নেয়। তো এখানে এসে তোমার প্রথমে অ্যাপ্রুভ করতে বলবে, অথবা সিগনেচারও করতে বলতে পারে। একটু লোডিং নিয়ে নিই। এই যে অ্যাপ্রুভে ক্লিক করলাম, তারপরে আবার ওই ওয়েবসাইটে চলে যাব। তারপরে আবারও কানেক্ট করতে হবে, কানেক্ট অপশনে ক্লিক করে আবার বিটগেট ওয়ালেটে এবারে সিগনেচার নেবে, তারপর পাসওয়ার্ড দিয়ে আবার ওয়েবসাইটে চলে যাব। তো দেখছো এটা আমার কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এটা এই 3টা টাস্ক করলে আমার একটা প্রজেক্ট কমপ্লিট। এই যে ডি গেট জামে যে প্রজেক্টটা ছিল ওটা কমপ্লিট হয়ে গেছে। এখন আবার তোমার মোবাইলে যে ব্যাক বাটন আছে, এই ব্যাক বাটনে ক্লিক করবা, দিয়ে আবার নতুন করে লিঙ্ক সার্চ দিতে হবে, অন্য জায়গায় চলে গেছে। আমার লিঙ্কটা আমি সার্চ দিয়ে নিলাম। আচ্ছা লিঙ্কটা আমি আবার সার্চ দিয়ে নিলাম, অন্য জায়গায় চলে গেছিলো তার জন্য। তো তোমাদের অন্য জায়গায় চলে গেলে ওই লিঙ্কটা আবার সার্চ দেবা পেস্ট করে। লোডিং নিচ্ছে, শুধু নেট প্রবলেম। আচ্ছা লিঙ্কটা আমি আবার সার্চ দিয়ে নিলাম। তারপর এখানে তোমরা যে টাস্কে আবার আসবা, এসে তোমাদের এখানে পিসি মোডটা করে নিবা, এখানে পিসি মোড করে নিবা। আর ওই টাস্কের ভিতরে যখন যাবা তোমার পিসি মোডটা কেটে দেবে, তাহলে অনেক শর্টকাট ইজি হয়। তো আমি ডিফাই লাইনে প্রথম লাইনে গেছিলাম। তো প্রথম লাইনে যে প্রথম প্রজেক্টটা এটা আমরা কমপ্লিট করে ফেলছি, 3টা টাস্কই করে ফেলছি। এবার আমরা সিরাপ প্রোটোকলের দ্বিতীয় প্রজেক্টে যাব। হ্যাঁ, এখানে যে
ওখানে একবার কানেক্ট করছি, তার জন্য এখানে কানেক্ট হয়ে আছে, এটা আর করা লাগবে না। এখন তোমার শুধু ফলোতে ক্লিক করবা। আচ্ছা আচ্ছা, এখানে আসার পর তোমরা ডেস্কটপ মোডটা অর্থাৎ পিসি মোডটা কেটে দেবা, নাহলে কিন্তু হবে না। মনে নাই আমার। তো এরপরে তোমার ফলোতে ক্লিক করবা, দিয়ে ভেরিফাই ক্লিক করবা, আবার রিটুইটে ক্লিক করবা, আবার ভেরিফাই ক্লিক করবা। তো এখানে আরেকটা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেল, এই 3টা টিক চিহ্ন উঠে গেল, মানে এটাও কমপ্লিট হয়ে গেল। তারপর আবার ব্যাক দিয়ে দিবা। তারপর এই লাইনে সবগুলো হয়ে গেছে, 2 ফাইল লাইনে, সিরিয়ালে যে কটা ছিল 2টা ছিল। এরপর আমরা চলে যাবো পরেরটা গেম ফাই। তো গেম ফাই গিয়ে প্রথমে প্রজেক্ট আছে সেলুলা, তো আমরা সেলুলাতে ক্লিক করে দিলাম। তো আমরা ফলোতে ক্লিক করে দেবো, তারপর ভেরিফাই। তোমরা কিছু করা লাগবে না, ফলো টলো দেওয়া লাগবে না, জাস্ট স্কিপ করে দেবে। হ্যাঁ, রিটুইটে ক্লিক করে এখানে কিছু সিলেক্ট করা লাগবে না, উপরে টিপ মেরে দেবে, এটা দিয়ে ভেরিফাই ক্লিক করে দেবে। তো এখানে দেখছো 3টা প্রজেক্ট আবার কমপ্লিট হয়ে গেল। তো এভাবে তোমরা আবার ব্যাক মেরে দিবা। তারপর সেলুলার প্রজেক্ট পরে পান্ডা টিয়ান আছে, পান্ডা টাইটান। তো পান্ডা টাইটানে আসার পর আবার ফলোতে ক্লিক করে দিবা, দিয়ে ভেরিফাই ক্লিক করে দিবা। তো এমন করতে করতে তোমার হচ্ছে 5-6টা করার পরে তোমার দেখা যাচ্ছে ভেরিফিকেশন ফেল, হয়তো বলতে পারো 30 সেকেন্ড পরে আবার আসো, বা 15 মিনিট পরে আবার আসো, মানে ট্রাই করতে বলবে। তো তোমরা তখন 15 মিনিট পরে বা 30 সেকেন্ড পরে আবার আসবা, দেখ করবা, ঠিক আছে। তো আমার এখানে আবারও আরেকটা হয়ে গেল। তো সবগুলো যখন এভাবে তোমরা 29টা প্রজেক্ট কমপ্লিট করে ফেলবো, তোমরা মনে রাখবো কয়টা করলো। এখানে প্রথম লাইনে আছে 2টা, দ্বিতীয় লাইনে আছে 6টা, তারপর লাইনে আছে 8টা। এভাবে তোমরা 29টা করে এই অ্যাকাউন্টটা বাদ দিয়ে নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলবা। তো এই অ্যাকাউন্টটা যখন 29 পয়েন্ট হয়ে যাবে, মানে 29টা প্রজেক্ট কমপ্লিট করা হয়ে যাবে, তখন তোমরা এই যে উপরে যে অ্যাড্রেসের পাশে লগ আউট অপশন আছে, লগ আউট ক্লিক করে ব্রাউজারের ডাটাটা পুরো ক্লিয়ার করে দেবা। ডাটা ক্লিয়ার করে দেওয়ার পরে তোমরা হচ্ছে নতুন করে আবার টুইটার করবা, ওই যে টেলিগ্রাম বটের যে আছে টেমমেল আছে, ওটা দিয়ে আবার নতুন একটা টুইটার খুলে আবার কাজ করে যাবা। তো এখানে দেখো আমার এই যে 5টা-6টা করার পরে ভেরিফিকেশন ফেল আসছে। তো তোমাদেরও এমন আসবে। আমার এই যে এখানে লেখা দিয়েছে 15 মিনিট বিফোর ভেরিফাই অ্যাগেন, মানে 15 মিনিট পরে আবার ট্রাই করতে হবে, ঠিক আছে। তো এখানে ক্রস দিয়ে তোমরা আবার কিছুক্ষণ পরে আসবা। আর যদি তোমরা 2টা ব্রাউজার করতে পারো, 2টা একবারে, তাহলে ভালো হবে। তোমরা আরেকটা ক্রোম বেটা নামে ব্রাউজার আছে, ওইটা নামাই নিবা, দিয়ে ওই ব্রাউজার করতে পারো। যদি যারা ভালো পারবে তারা, হ্যাঁ, আগেই করতে যাবে না, তাহলে গোলায় ফেলবা। তো এখানে মনে করছে আমার প্রোমের পরে আবার আসতে হবে বলছে। তো আমার যদি এখানে 2টা ব্রাউজার থাকতো, মানে আমি 2টা ব্রাউজার করি, তোমরা যদি এভাবে 2টা ব্রাউজার করতে পারো, এখানে 15 মিনিট দিলো, এবারে আরেকটা ব্রাউজারে গিয়ে ওইখানে কাজগুলো করতে থাকবো। তারপর ওই ব্রাউজারে যখন আবার 15 মিনিট দেবে, তখন আবার আমরা এই ব্রাউজারে আসবো। এভাবে তোমরা করতে থাকো। আর কোনো প্রুফ দেওয়া লাগবে না, আমার যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্ক থেকে আমি সবগুলো চেক করে নিতে পারবো। হ্যাঁ, তো তোমরা এভাবে কাজ করে নিও। খোদা হাফেজ।